বলুন। আচ্ছা, নতুন মোবাইল লঞ্চ হলো, তো তুমি এখন যে মোবাইল ইউজ করছো তোমার কি মনে হচ্ছে যে তুমি তাহলে এই মোবাইল চেঞ্জ করে নেবে? অফকোর্স, অফকোর্স নেবো না, নিতে তো হবেই। এবং আমি তো শুটিং এ ব্যবহারও করেছি। আচ্ছা, এই যে উইন্ডোজ এর সাথে এদের কোলাবোরেশনে তুমি বলছো একটা সিনেমা করবে এবং সেটা চেষ্টা করবে পুরোটাই শুট করা, কি মনে হচ্ছে আলটিমেটলি কি সেটা সাকসেস হবে? উইন্ডোজের সঙ্গে টেকনোর অ্যাসোসিয়েশন কিন্তু আগের বছর থেকে শুরু হয়ে গেছে। তার কারণ আগের বছরের রক্তবীজ থেকেই টেকনোর সঙ্গে উইন্ডোজের একটা আগে, না না, আগের তার আগের বছর ইনফ্যাক্ট আমাদের 2 বছর ধরে অ্যাসোসিয়েশন। তো 2023 থেকে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। 2023 পুজোতে রক্তবীজ দিয়ে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়। এবং সেখানে আমাদের মুখ্য চরিত্র মিমি চক্রবর্তীর যে চরিত্রটা ছিল এবং আবিরের যে চরিত্রটা ছিল, তারা দুজনেই কিন্তু টেকনো মোবাইল ব্যবহার করেছিল। এবং পরবর্তীকালে যখন বহুরূপী করেছি সেখানেও সেই টেকনোর মোবাইল ব্যবহার করা হয়েছে। এবং এবারে রক্তবীজ 2-তেও টেকনো মোবাইল ব্যবহার করা হয়েছে, এমনকি আমার বসেও টেকনোর মোবাইল ব্যবহার করা হয়েছে। এবং আমাদের মুখ্য চরিত্রটা সেই মোবাইলে ব্যবহার করেছে। শিবুদা, মার্কেটে তো অনেক পরিচালক আসছে সিনেমা নিয়ে, ঠিক আছে, কিন্তু সবার সিনেমাতে হিট হয় না। পরপর দেখি সবার সিনেমাগুলো হিট হচ্ছে, হ্যাঁ। তো আমার প্রশ্ন এইটাই যে এই বাংলার মধ্যে তো অনেক ঘটনা ঘটছে, ঠিক আছে, যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই ঘটনা নিয়ে এরকম কোনো কি সিনেমা দর্শক তোমার কাছ থেকেই পাবে? আমরা দর্শককে চেষ্টা করেছি আমাদের চারপাশে যা যা ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমাদের সিনেমায় ধারাবাহিকভাবে সেটা এসেছে। যদি অ্যাক্সিডেন্ট বলে সিনেমা যখন আমরা করেছিলাম সেটা 2010 সালে আমাদের শুটিং হয়েছিল এবং রিলিজ করেছিল 2012 সালে। আজও সেইটার খুবই ভাবে একই আলোড়ন তৈরি করে। যতবারই রাস্তায় যখন পথচারীরা, নিরীহ পথচারী যখন মারা যান তখন অ্যাক্সিডেন্টের রেফারেন্স চলে আসে। এবং 15 বছরের পুরনো বাস যে বাতিল করা হোক এবং নতুন বাস যাতে আসুক, সেই কথাই মানে অ্যাক্সিডেন্টে বলা হয়েছিল, সেই কথা আসে। 2012-তে আমরা করেছিলাম মুক্তধারা, এবং সেই মুক্তধারায় ছিল যে সংশোধনাগারের কথা বলা হয়েছিল এবং সংশোধনাগারে কালচার থেরাপির কথা বলা হয়েছিল, সেটা আজও প্রাসঙ্গিক একইভাবে রয়েছে। আমরা হামির কথায় যদি বলি, আজকে আমরা নেটফ্লিক্সে অ্যাডোলেসেন্ট সিরিজ হবার পরে অনেকে আমাকে ফোন করে বলছে আমরা তো আমাদের হামির কথা মনে পড়ছে, হামি 2018-তে আমরা বানিয়েছি। আমরা যদি মুক্তধারা করি, মুক্তধারা আমরা রামধনু, রামধনু আমরা বানিয়েছিলাম 2013 সালে। ইনফ্যাক্ট 2013 সালে যখন 2014-তে রিলিজ করেছিল, এবং পরবর্তীকালে যখন হিন্দি মিডিয়াম হয় সেটা তো অনেক পরে, তার রেফারেন্সের কথাও এসছে। কাজে আমাদের চারপাশে যা ঘটে সেটাই আমাদের সিনেমায় বারবার এসছে। আর সাফল্য যদি বলেন সেটা মায়ের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ ছাড়া হতে পারে। হ্যাঁ বলুন প্লিজ স্যার। বলছি যে বাংলায় তো আজকে যেভাবে লঞ্চ হলো সেরকম ভাবে কি কোথাও মানে ভারতের আর কারোর সঙ্গে কি পার্টনারশিপের কথা রয়েছে, কারণ কোন কোন সেলিব্রিটির সঙ্গে এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? আগে আমরা করেছি আয়ুষ্মান খুরানা, দীপিকা, ঐশ্বরিয়া রাজেশ সাউথে, কিন্তু এখন যদি আমরা 2025 বলি তো শিব স্যার হচ্ছে আমাদের সানরাইজার্স ফ্রম দ্য ইস্ট, সো উই স্টার্টেড উইথ। এই মোবাইলে কি কি ধরনের দর্শকের সুবিধা পেতে পারেন? কারণ মার্কেট বলে তো একটা কথা রয়েছে যে মার্কেটে কম্পিটিশনটা নিশ্চয়ই, একটা নতুন কিছু এলে পরে প্রত্যেকের সময় প্রত্যেকের কম্পিটিশন বেড়ে যায়। তো আপনাদের এখান থেকে দর্শক মানে যারা রয়েছেন গ্রাহকরা তারা কি কি সুবিধা পাবে? দেখুন, আমি যদি ফোল্ড থেকে শুরু করি, আমাদের যে সেকেন্ড জেনারেশন ফোল্ড এসছে, এত স্লিক, এই ডিসপ্লে, এই র্যাম, রোম, ব্যাটারি, প্রসেসর, আর কোনো কম্পিটিশন যেই প্রাইসে আমরা দিচ্ছি সেই প্রাইসে দিতে পারে না। দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলি যে আমরা ডেমোক্রেটাইজ করছি টেকনোলজিকে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি আমরা যে টেকনোলজি দিচ্ছি, আমরা প্রিমিয়াম টেকনোলজি দিচ্ছি, কিন্তু আমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি। তার মধ্যে এটা না কি আমরা চিপ প্রাইসে দিচ্ছি, আমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি। কিন্তু আমরা যে ফ্লিপ হলো, ফোল্ড হলো, ক্যামন 30 বললাম, যেমন আমার ক্যামন 30 প্রো আমরা ডিএসএলআর এর সঙ্গে গোয়াতে আমরা ক্যালেন্ডার শুট করলাম। আপনি বিশ্বাস করবেন না, ডিএসএলআর থেকে আমাদের ক্যামেরা, আমাদের ফটো রেজলিউশন ওয়াজ মাচ মাচ বেটার। আর কি হয়, ডিএসএলআর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, তারপরে এখন কি হয়, ইউথ কি করে, ফটো নিয়ে ফটাফট আমাকে আপলোড করতে হবে ইনস্টাতে, স্ন্যাপচ্যাটে, এখানে। তো ডিএসএলআর এর ক্যামেরাতে তো এইগুলো হয় না, যেগুলো আমরা আমাদের ফোন থেকে করছি।
ফোনটা কি কোনো ম্যাজিক সিনেমার সঙ্গে রিলেটেড মানে লক প্রোফাইল আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এআই, প্র্যাকটিক্যাল এআই আমরা ইউজ করছি। ইন্ডিয়াতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্ডিয়াতে হচ্ছে ন্যাচারাল স্কিন টোন। অনেক দেশ যেমন ভীষণ ইয়েলো স্কিন টোন পছন্দ করে, আফ্রিকা আমাদের জন্য একটা বিশাল মার্কেট। আফ্রিকাতে কি হয়, একটু ফেয়ার স্কিন পছন্দ করে। যদি আপনার ছবি তোলা হয়, আপনি চাইবেন আপনার স্কিন টোন আসুক, খুব ফর্সা খুব কালো অমনি কেউ পছন্দ করে না। তো আমরা রিয়েল ন্যাচারাল স্কিন টোনে কাজ করছি। আমরা অনেক এআই প্র্যাকটিক্যালিটিস দিয়ে কাজ করছি, যেগুলো কনজিউমার্সরা রিয়েলি পছন্দ করছে। মোবাইল খারাপ হওয়ার পরে সার্ভিস সেন্টারের যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে আমাদের 1200-র উপরে সার্ভিস সেন্টার আছে। কালকেয়ার আমাদের নিজস্ব ব্র্যান্ড, যেমন টেকনো আমাদের একটা ব্র্যান্ড, সেমনি কালকেয়ার আমাদের গ্লোবাল সার্ভিস ব্র্যান্ড। 1200-র উপরে সার্ভিস সেন্টার আছে। আমরা এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিই, আমরা ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট দিই, আমরা অ্যাট হোম ডেলিভারি দিই। তো অনেক কিছু আমরা করি কনজিউমার্সদের জন্য, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ফোনের কোয়ালিটি খুব ভালো রাখি। আর টেকনো একটা ব্র্যান্ড, এছাড়াও একজন বড় বিশাল ব্র্যান্ড। হ্যাঁ brand। তো দুজন ব্র্যান্ড এক কাপড়ে আছে, কতটা ক্লাশ করবে? ক্লাশ করবে না, আমরা বলি যেটা 1+1 ইজ গ্রেটার দেন 2, তাই না? এখন ওটা 4 হয়, 5 হয় কি 10 হয়, সেটা আপনারা বলবেন খুব শিগগিরই। কিন্তু আমরা এটা নিশ্চয়ই বলতে পারি, উইন্ডোজ প্রোডাকশন আর টেকনো মোবাইল যখন এটার অ্যামালগামেশন হচ্ছে, যেটা অলরেডি 2 বছর ধরে আমরা করছি, যেমন শিব স্যার বললেন 2 বছর ধরে করছি, আমরা অ্যানাউন্স আজকে কেন করলাম? কিন্তু আমরা নিজেরাই খুব কনফিডেন্ট। দেখুন, এনাও একটা বিরাট ব্র্যান্ড, ইনি যদি একটা ভুল ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েশন করেন, তো ইনি যেই লেভেলে উঠছেন, এনারও ইমেজে খারাপ হবে। আমাদের ব্র্যান্ড যদি না উঠতে পারে, আমাদেরও লোকসান হবে। তো আমরা কেউ এমনি করবো না। আচ্ছা, আজকে কেকেআর এর খেলা আছে, আর আপনাদের সঙ্গে তো অলরেডি কেকেআর এর একটা টাই আপ আছে, তো আজকে স্পেশাল কিছু থাকছে কি আপনাদের তরফ থেকে? আমরা স্টেডিয়ামে নিজের বুথ করছি, তাছাড়া আমরা প্লেয়ার্সদের সঙ্গে অনেকগুলো ইন্টিগ্রেশন করছি। তো আপনি এই আইপিএলে আমাদের সঙ্গে কেকেআর এর অনেক কিছু দেখতে পাবেন। আর কি কি একটু যদি আরো কিছু বলেন। আজকে আমরা পুরো ফোকাস উইন্ডো প্রোডাকশন আর টেকনো মোবাইলে করতে চাই, क्योंकि আমাদের জন্য স্যার হচ্ছে হিরো। কেকেআর এর বিষয়ে আমরা আলাদা কথা বলবো, কিন্তু আমরা অনেক কিছু করছি কেকেআর আর টেকনো, কেন কি ইস্ট আমাদের জন্য খুব বড় মার্কেট। আর আমি যেটা বলছি, কেকেআর তো খালি ইস্টের ব্র্যান্ড না, অল ইন্ডিয়া ব্র্যান্ড, তাই না? আর সেমনি শিব স্যার ও অল ইন্ডিয়া ব্র্যান্ড। ইস্ট খুব বড় হয়ে গেছেন অলরেডি, আর আই এম শিওর 1 বছর পরে যখন আপনি দেখবেন, হয়তো আমরা এই এখানেও করব, কিন্তু হয়তো মুম্বাইতেও করবো। শুভদা, আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখলাম, এক ঝলক, যে সাইবার ক্রাইমের ব্যাপারটা নিয়ে দেখলাম, একটা অনেক রয়েছে এই জায়গাটা, সেই ব্যাপারটা যদি একটু দর্শকদের যদি আমাদের কিছু জানানো হতো। সাইবার ক্রাইম নিয়ে আমাদের ভেতরে যে একটা চিন্তা আছে, যেটা ভাবনা আছে, এবং আমরা অনেকেই আমরা সঠিক তথ্য জানি না যে আমরা এটাকে কি করে কমব্যাট করব, কি করে লড়াই করব। টেকনো মোবাইলের ভেতরে একটা অ্যাপ আছে এলা, এবং টেকনো মোবাইল যদি কেনা হয়, তাহলে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ফ্রড কল আসে, যদি কোনো মেসেজ আসে এরকম, এবং তাতে কি করতে হবে এরকম যদি ইনফরমেশন হয়, সেটা টেকনো মোবাইলের ভেতরেই রয়েছে, যে জাস্ট ইনস্ট্যান্টলি কানেক্ট করো তুমি এলাকে, এবং সেটা মোবাইলের তরফ থেকে সঙ্গে সঙ্গে তুমি ইনফরমেশন পেয়ে যাবে, এবং সেই ইনফরমেশনটা পেলে তুমি লড়াই করতে পারবে তুমি এই ক্রাইমের বিরুদ্ধে, এই স্ক্যামের বিরুদ্ধে। এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।